এ বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার। বিধান, পানি সরবরাহে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে জানাবেন। মনি, আপনি যেমনটি বলেছিলেন, এখন পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেয়নি, বা তারা ব্যবস্থা নিয়েছেন আমাদের কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। এখন পর্যন্ত যেই খালটি রয়েছে, খালটির মুখ ভরাট রয়েছে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি শরীয়তপুরের গাগরিজোড়া এলাকায়। যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পাশেই যে জমিটি রয়েছে সেই জমিটিতে একটি সময়ে কিন্তু এখানকার কৃষকরা বোরো আবাদ করত। তবে এই পানি কিন্তু না সরার ফলে কিন্তু এখন এই জায়গাটি সম্পূর্ণ কিন্তু দখল নিয়েছে কচুরিপানায়। ফলে কিন্তু এখানে তারা কোনো ধরনের চাষাবাদ কিন্তু তারা করতে পারছে না। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, শরীয়তপুর শহর থেকে পদ্মা সেতু অ্যাপ্রোচ হয়ে পর্যন্ত একটি মহাসড়ক নির্মাণ হচ্ছে। তো সেই মহাসড়কের মধ্যবর্তী একটি স্থান রয়েছে কোটাপাড়া। সেই কোটাপাড়া এলাকায় একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। সেই ব্রিজের যে অ্যাপ্রোচ হয়ে নির্মাণ করা হয়েছে সেটি নকশায় ভুলক্রমে তারা যে খালটি ছিল খালটির উপর দিয়ে অ্যাপ্রোচ হয়ে নির্মাণ করেছে। ফলে এই অঞ্চলের বর্ষা মৌসুমে যে পানিগুলো জমে সেই পানিগুলো এই খাল দিয়ে অপসারণ হতে পারে না। এর ফলে কিন্তু অনাবাদি হয়ে পড়েছে এই সব জমি। তো তারা কিন্তু বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করেছে, তারা অবগত করে কিন্তু জানিয়েছে যে এই একটি ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা এ ব্যাপারে কথা বলেছি সড়ক ও জনপথ বিভাগের সাথে। তারা কিন্তু প্রথমেই ভুল স্বীকার করেছে। তারা কিন্তু বলেছে তাদেরই ভুলের কারণে যে এই খালটি ছিল গাগরিজোড়া খাল সেটি কিন্তু নকশার থেকে বাদ পড়ে গিয়েছিল। ফলে কি তারা যে এই খালটি ভরাট করে তারা কোটাপাড়া সেতুটির অ্যাপ্রোচে নির্মাণ করে। তবে তারা ইতিমধ্যে আশ্বস্ত করেছেন যখন এই সড়কটির অ্যাপ্রোচের কাজ নির্মাণ শেষ হবে পরবর্তী তারা এই সড়কের পাশ দিয়ে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা তারা নিজেদের উদ্যোগে করবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তো এর ফলে কিন্তু কৃষকরা আবার তাদের যেই অনাবাদি জমি আছে তারা আবার কিন্তু আবাদ করতে পারে, এমনটি বলেছেন। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। মনি। বিধান, আপনাকে ধন্যবাদ।